একসময় যেখানে শুধু প্রকৃতির নিস্তব্ধতা, আজ সেখানে গানের শব্দ, রান্নার গন্ধ আর হাসির গুঞ্জন। হ্যাঁ, আমি নওগাঁর হাসাইগাড়ি বিলের কথাই বলছি। এখন পিকনিক প্রেমীদের জন্য একটি পছন্দের জায়গা। হাসাইগাড়ি বিল বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সদর উপজেলার অন্তর্গত একটি বিল। হাসাইগাড়ি একটি ইউনিয়ন, সে ইউনিয়নেই এই বিলটি অবস্থিত, যার নাম হাসাইগাড়ি বিল। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। আজকের পুরো ভিডিওটি জুড়ে নওগাঁর বুকে জড়িয়ে থাকা এক বিশাল সৌন্দর্য হাসাইগাড়ি বিল। এটি শুধু একটি বিল নয়, এ যেন গ্রামের হৃদয় স্পন্দন। বিলের রাস্তাটাও এখন অনেক উন্নত। রাস্তার পাশে সবুজ, বাতাসে গ্রামের গন্ধ। শহর থেকে একটু দূরে এলেই মিলবে এক ভিন্ন স্বাদ। সাপ্তাহিক ছুটি মানেই দলভেদে সবাই হাজির এখানে। নৌকায় উঠে পেছনে ফেলে আসে কোলাহল, সামনে শুধু জলপাখির ডাক আর বিশুদ্ধ বাতাস। প্রকৃতি যেন নিজেই গল্প বলছে। এখানে শুধু খাওয়া আর ঘোরাই নয়, কেউ করছে নাচ, কেউ করছে আড্ডা, আর কেউ বানাচ্ছে রিল। সময় যেন থেমে যায় হাসি আর আনন্দে। একদিনের আনন্দ চোখের পলকে শেষ হয়ে যায়, কিন্তু এই হাসি আর এই ছবিগুলোই থেকে যায় স্মৃতিতে। দেখতে দেখতে আমরাও চলে আসলাম বিলের মাঝে, সেই ভাইরাল গাছটিতে। বর্তমান সময়ে এই গাছটি প্রচণ্ড জনপ্রিয় একটি গাছ, যেটিতে প্রচুর পরিমাণের মানুষ আসছে এবং ছবি, রিলস, ভিডিও যে যার মতো করে উপস্থাপন করছে এই গাছটি এবং এই বিলটিকে। আমরাও ঠিক তার ব্যতিক্রম না। আমরা উঠে পড়েছি এই গাছটির উপরে, উঠে ভিডিও তৈরি করতেছি। আসলে এই গাছটিতে ওঠার পর চারিদিকের যে দৃশ্যটা সত্যি অপরূপ সুন্দর ছিল। আমার তো নামতে ইচ্ছে করতেছিল না। সত্যি অসাধারণ একটি গাছ। যাবার সময় গাছটি নিয়ে যত গল্পনা ছিল, প্রায় সকল কিছুই আমরা পূরণ করে ফেলেছি। এর মাঝে আমার সাথে যে ছোট ভাই ব্রাদার গিয়েছিল, তারা নাকি গোসল করবে এবং তারা নেমেও পড়েছে, আর আমাকে বলতেছিল ভাই আপনিও নামেন। এবং আমিও তাদের কথা শুনে নেমে পড়তেছি। এখন প্রচণ্ড পানি ঘোলা হয়ে গেছে, কারণ এখানে সবাই এসে নামে। শুধু আমরাই না, আমাদের সাথেও অনেকে আছে যারা এখানে গোসল করতেছে। অতিরিক্ত মানুষ এই একই জায়গায় নামার কারণে এই জায়গার পানিটা একটু ঘোলা হয়ে গেছে। কিন্তু এর আশেপাশে যে আছে, একটু আমরা দূরে যাইতেছিলাম, দূরে অনেক সুন্দর পরিষ্কার পানি ছিল, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু এতটাই পানি কম হবে আমরা বুঝতেও পারি নাই। অনেকেই আছে এই জায়গায় গাছের উপর থেকে লাফ দিচ্ছে এবং নৌকা থেকে লাফ দিচ্ছে, এবং দেখলাম অনেকেই ব্যথা পাচ্ছে, যেহেতু পানি অনেকটাই কম। যারা এখন বর্তমান আসতেছেন ঘুরতে, তাদের জন্য আমার একটি কথা থাকবে, সেটি হচ্ছে কখনোই আপনারা নৌকা থেকে লাফিয়ে নামবেন না। নামলে একটু নেমে আগে দেখবেন, লাফাতে ইচ্ছে করলে নেমে দেখার পর আপনি আবার নৌকা থেকে উঠে লাফ দিতে পারেন, কিন্তু সরাসরি লাফ দেবেন না। কেননা আমাদের এখান থেকেই আমাদের একটা ছোট ভাই ব্রাদার এখান থেকে লাফ দেওয়ার পর একটি গাছের শিকড়ে বাড়ি খায়, তারপরে তার পায়ে একটু ব্যথা পায়। তো সেজন্যই বলবো, যারাই আসবেন গোসল করবেন, লাফ দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথমে আপনারা নেমে দেখবেন। আমরা অনেকটাই মজা করেছি। অনেক মজা করার পর আবার আমরা নৌকাতে আসছি ফিরে। এখন আমরা তীরে আবার ফিরে যাব। যারা নতুন হাসাইগাড়ি বিলে যেতে চাচ্ছেন, গিয়ে নৌকাতে তো অবশ্যই উঠবেন, হাসাইগাড়ি যাবেন না এবং নৌকায় উঠবেন না, এটি কখনো হয়? যদি আপনি নৌকায় যান, যদি শুক্রবারে গিয়ে থাকেন, তাহলে আপনারা যখন নৌকা নেবেন একটু বলে নেবেন, ঠিক আছে? আমরা 1 ঘন্টা নিয়েছিলাম, 450 টাকা নিয়েছে শুক্রবারের জন্য। এমনি দিনে গেলে আপনি 300-350 ভিতরে পেয়ে যাবেন। অনেকে আছে ঘন্টাতে যেতে চায় না শুক্রবারে, আর ঘন্টাতে আপনি যেতে চাইলে তারা একটু রেটটা একটু বেশি রাখতে চায়। আমাদের থেকে প্রায় কেউ চাচ্ছে 1000 টাকা ঘন্টা, কেউ চাচ্ছে 800 টাকা ঘন্টা, কেউ চাচ্ছে 600 টাকা ঘন্টা। অনেকটাই দর কষাকষি করার পর আমরা 450 টাকায় রেটটি নামাতে পেরেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ঘুরতে পেরেছি, এটি অনেক। যাই হোক, আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করা দরকার ছিল বলে আমার মনে হয়েছে, এজন্য বললাম। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।